হ্যালো, কে বলছেন? কেমন আছো তুমি? আপনি কে বলছেন? এখনো পায়ের ব্যথাটা সারেনি তাই না? এখনো হুইল চেয়ারেই আছো? আমি কিছু বুঝতে পারছি না। আপনি কে বলছেন? তারপর তারপর শকুন্তলা তোমার আর কোনো ট্রিটমেন্ট করেনি তাই না? আপনি কে বলছেন? প্লিজ বলুন, আপনি কে বলছেন? আমি কিছু বুঝতে পারছি না, বলুন না প্লিজ। শকুন্তলা আছে নাকি ওখানে? কে বলছেন আপনি? কেন বলছেন না আপনি আমাকে? কে বলছেন আপনি? প্লিজ প্লিজ আমাকে বলুন, কে বলছেন? প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো। কি হলো? ফোনটা কেটে দিল। এক সেকেন্ড। কি বলছে আমার নাম্বার সুইচড অফ। কিন্তু উনি কি বলছিলেন? উনি বলছিলেন আমার পায়ে ব্যথা কেমন আছে, আমার ট্রিটমেন্ট হয়েছে কিনা, আমি এখনো হুইল চেয়ারে আছি কিনা, শকুন্তলা দেব আমার ট্রিটমেন্ট করিয়েছে কি করায়নি। কে হতে পারে? কে আমাকে ফোন করে এইসব জিজ্ঞেস করতে পারে? কে? আচ্ছা নীরু, যে মহিলা আমার মায়ের মতন দেখতে, তার কোনো খোঁজ পাওয়া গেছে? বলো না। কোনো মানুদা, মানুদা। কি হলো? কাকে ডাকছেন? আমি মানুদাকে পাঠিয়েছি ওই মহিলার ঠিকানা খুঁজতে। আমি শিওর মানুদা কিছু জেনে এসেছে নিশ্চয়ই। পাওয়া যায়নি। প্রত্যেকটা বাড়িতে চিরুনি তল্লাশি করা হয়েছে, কিন্তু কোনো বাড়িতেই ওই চেহারার কোনো মহিলা পাওয়া যায়নি। আর তাছাড়া আপনারা তো এখানকার পুরনো বাসিন্দা, আর বাবা তো সবই জানেন, মানুদাও তো সবই জানেন। কেউ নেই ওখানে পৃথ্বীজিৎ বাবু। তাহলে উনি সে বললেন প্রতিবেশী, পাশের পাড়ায় থাকে, বরণ শেষ হয়ে গেছে বলে আমাদের বাড়িতে বরণ করতে এসেছে। হয়তো হয়তো সত্যি কথা বলেনি। কেন? সেটা তো আমিও জানি, তবে সত্যি যে বলেনি তা তো বোঝাই যাচ্ছে। মহিলাকে মিথ্যেই বা বললেন কেন? Good morning, everybody. Good morning. Good morning. মম, তুমি জানো তোমার বড় ছেলে দিবা স্বপ্ন দেখছে, বরং বলতে পারো ভূত দেখছে। ভূত দেখছে? প্রিসাইসলি বলতে গেলে পেতনি। প্লিজ, আমি আজ ইয়ার্কি মারার মুডে নেই, আর কিছু কিছু বিষয় ইয়ার্কি মারা উচিত না। কাম অন বিগ ব্রো, এসব কি বলছো? কি হয়েছে আমি জানতে পারি কি? আপনি তো সবই জানেন, জেনেও না জানার ভান করছেন কেন? ঠিক করে কথা বলো। তুমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছো,
উনি না তোমার খান না তোমার পরেন, বরং তুমি ওনার সংসারে আছো। তো এত চোখ রাঙিয়ে কথা বলো না। আরেকটা কথা, এখন তোমার বাবা মানে তোমার শ্বশুর মশাই, তিনি কিন্তু আর তোমার পাশে নেই। Even he hates you. রাইট ইউ আর, একদম ঠিক বলেছো। কি হয়েছে আমাকে বলবে? হ্যাঁ মা, ওই পুজোর সময় বরণ করতে যে মহিলা এসেছিলেন আমাদের বাড়িতে, ওনাকে দেখতে একদম তোমার সতীনের মতো। রিমা, এসব কি হচ্ছে? কি দাদা, আমাকে বলতে দাও। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তো যেটা বলছিলাম, তো ওই মহিলা এসেছিলেন আর সেটা সবাই দেখেছে। আর এখানে একজন ভেবেছে যে অলৌকিকভাবে প্রেতলোক থেকে একজন রিইনকার্নেট করে ফিরে এসেছে। রিমা, প্লিজ স্টপ দিস। আমার মাকে নিয়ে রসিকতা চলতে পারে না। ইউ বেটার স্টপ। একটা আষাঢ়ে গল্প ভেবে আমাদের সবার মাথা ব্যথা করছে দুবাই। রিমা ঠিকই বলছে বৃদ্ধে, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো তোমার মায়ের এই ইস্যুটা নিয়ে। আচ্ছা, যে মারা গেছে সে কি করে ফিরে আসবে বলো তো? ডু ইউ থিঙ্ক সো? চুপ করে থেকো না, বলো বলো আমাকে। আর নিরুপমা, তুমি বসে বসে তোমার স্বামীর ব্রেন ওয়াশ করছো। হ্যাঁ না, তুমি কি চাইছো? কি তুমি ওর মাথাটা খারাপ করতে চাইছো? তুমি কি প্রমাণ করতে চাইছো নিরুপমা? তোমার হাজবেন্ডের কোনো কাজকর্ম নেই? তুমি বসে বসে ওর কানে ঢোকাচ্ছ যে ওর মাকে দেখা গেছে। মানে এটা কি স্টুপিডিটি নয়? এটা না হয় স্টুপিডিটি মেনে নিলাম। আমার শাশুড়ি মার কিভাবে মৃত্যু হয় কি হলো? চুপ করে আছেন কেন? উত্তর দিন। আমি কি করে বলবো বলো তো? দেখো, তোমার শাশুড়ি মারা যাবার পর তোমার শ্বশুরমশাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। সো এসব তো আমার জানার কথা না। আমাকে ভবিষ্যতে এই প্রশ্ন আর করবে না, কেমন? রাইট। মম জানবে কি করে? মমের তো এসব জানার কথাও না। সকাল সকাল তোমরা বেকার মমকে বিব্রত করছো। এই তো মানু, তোমরা মানুকে জিজ্ঞেস করো, মানু সব বলতে পারবে, তাই না? মানু কি বলতে পারবো? পৃথ্বীর মা কিভাবে মারা গিয়েছেন? বৌনি, আমি বাজার থেকে সব মাছ টাছ নিয়ে এসেছি আর লেগ পিসও এনেছি। আজকে বলেছিলে না ওই তন্দুরি করবে, তা আমি সব ওই পরিষ্কার টরিষ্কার করে রেডি করে রাখছি। তুমি শুধু মাইক্রো ওভেনে দিয়ে দেবে, ঠিক আছে? 1 মিনিট মানুদা, এখানে যে প্রশ্নটা উঠেছে তার সলিউশন একমাত্র তুমি দিতে পারো, কারণ তুমি বহুদিন ধরে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে আছো। তুই বলো তো, দাদার মা কি করে মারা গেছিল? শোনো, আমি এসব বলতে বলতে পারবো না। আর তাছাড়া আমি হচ্ছে আদার ব্যাপারী, জাহাজের খবর রাখবো কোথেকে? শোনো, আমার মাথা খেও না, মাথা খেও না তো একদম। মাথা খাওয়ার কিছু নেই।
অ্যাকচুয়ালি তোমাদের কোনো উত্তর নেই, তোমাদের কোনো উত্তর নেই, আর বেকার এই বিষয়টা তোমরা কমপ্লিকেট করছো, শুধু শুধু কমপ্লিকেট করছো। নাকি পুরনো কোনো সত্যিকে তুমি গোপন করে রাখছো? বলো মানুদা, মানুদা বলো। প্লিজ স্টপ অল দিস রাবিশ। আর ভালো লাগছে না এইসব ননসেন্সিক্যাল জিনিসপত্র নিয়ে। আমি আমার মাথা ঘামাতে পারছি না সকাল সকাল। বেকার একটা বুজুর্গি খবর নিয়ে সকালবেলায় সুন্দর ডাইনিং টেবিলের পরিবেশটাকে নষ্ট করা হচ্ছে। অনেক হয়ে গেছে, আমায় একবার খেতে দাও। মা, কাল রাতে আমার একটা ফোন এসেছিল। কার ফোন এসেছিল? সেটা তো আমি জানি না, কিন্তু সে বলছিল যে কি বলা হয়েছিল? এখনো পায়ের ব্যথাটা সারেনি, তাই না? এখনো হুইল চেয়ারেই আছো? তারপর শকুন্তলা। এইসব আমাকে বলছো কেন? তোমাদের বাবাকে জিজ্ঞেস করো, সে তো ওপরে আছে। তোমরা তার সাথে এমন বিহেভ করেছো, সে সমস্ত টাকা পয়সা দিয়ে দেবার পরেও, মানে তার কাছ থেকে সমস্ত কিছু শুষে নেবার পরেও তোমরা এমন বিহেভিয়ার করেছো যে সে ওপরে নিজের ঘরে মুখ লুকিয়ে বসে আছে। আর তোমরা তোমরা চব্যচস্য গিলছো। হ্যাঁ, লজ্জাও করে না। জানা আছে বস্তির মেয়ে, সম্পত্তি লুটতে এসেছিলে, লুটে নিয়েছো। ব্যাস, এনাফ। হ্যালো। কাল রাতে ফোন করেছিলাম। হ্যাঁ, আমি একটু পরে কথা বলছি। কেন? ও, সামনে সবাই আছে নাকি? ভয় নেই, আমি যা বলবো শুধু শুনে যান। টাকা লাগবে, মোটা টাকা লাগবে। হ্যাঁ, ব্যবস্থা করছি। কাল রাতে প্রথম স্টেপটা দিয়ে ফেলেছি, তার জন্য 1 লাখ। এরপর দ্বিতীয় স্টেপের জন্য 2 লাখ, থার্ড স্টেপের জন্য 3 লাখ। এরকম যত স্টেপ এগোবো 1 লাখ করে গুণ হবে। হ্যাঁ, I will get back to you later. I'll get back to you very soon. কালকে যে নাম্বার থেকে ফোন এসেছিল, এটা তো সেই নাম্বার। কার ফোন? না, কিছু না। আমি যাচ্ছি। উফ, সকালের পরে মুডটাই নষ্ট করে দিলে, ঢং যত। এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? এগুলো সব আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। আমি তোমার মতো এত ঢং করতে পারি না যে বাবা আমি আপনার এত খেয়াল রাখি, বাবা আমি আপনার জন্য এত কেয়ার করি। আমি যেটা করি সেটা মন থেকে করি। একটা কথা বলবো, আপনি বিশ্বাস করবেন তো? কি?
আমার না মনে হলো ওই কালকে যেই নাম্বার থেকে আপনার ফোনে ফোন এসেছিল, হ্যাঁ ঠিক সেই নাম্বার থেকে এক্ষুনি ভিকির ফোনে ফোন এসেছিল। তুই পাগল হয়ে গেছো নাকি? এটা হতেই পারে না, এইসব কথা ভুলে যাও। আমার মনে হয় আমার চোখেরই ভুল। এত বছর আগে যে সবকিছু ছেড়ে চলে গেছে, সে আবার একই ভাবে কখনো ফিরে আসতে পারে বলো? পারে না, কোনোদিনও পারে না, কোনোদিনও পারে না। রহস্য তো কিছু একটা দানা পাচ্ছে পৃথ্বীজিৎ বাবু। হঠাৎ করে এই মহিলাটার এই বাড়িতে আসা, আপনার ওনাকে দেখতে পাওয়া, আপনি ওনাকে দেখতে পাচ্ছেন নাকি উনি নিজেই দেখা দিতে চাইছেন? রহস্যটা কোথায়? এই বালতি মগ নিয়ে কমন বাথরুমে বাথরুম করতে করতে আমার লাইফটা হেল হয়ে গেল। সব কিছু শুধু পাপার জন্য, কিছু করলেই সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবো। আর এই বউকে আমার সাথে একদম জুড়ে দিয়েছে। হ্যাঁ, যেমন বলদ গাড়ির সাথে জুড়ে দেয় ঠিক তেমনি। কে গাড়ি আর কে বলো দেয়? সেটা তুমি নিজেই জানো। অবশ্য যা বুদ্ধি, মোটা মাথা একদম। এই কি বললে তুমি? কি মোটা? কিছু না কিছু না। তুমি স্নান করেছো? হ্যাঁ। ফ্রেশ হয়েছো? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার চুপটি করে বসো তো দেখি, একটু ব্রেকফাস্ট দিই তোমাকে। ব্রেকফাস্ট? তা কি দেবে ব্রেকফাস্টে? দুধ মুড়ি কলা নাকি বাসি রুটি আর ওই ঝোলা গুড়, কোনটা? না গো, আজকে অন্য কিছু করেছি। অন্য কিছু মানে? এই কি করেছো কি করেছো বলো না। চিকেন সিজলার, হ্যাঁ, স্যান্ডউইচ, ওটস, বলো না বলো না বলো না কি করেছো, বলো বলো বলো। না গো, বলো। সমস্ত কিচ্ছু করিনি। আলুর তরকারি কালো জিরে দিয়ে আর মুড়ি। মুড়ি? আমি গ্রাম থেকে এসেছি নাকি মুড়ি খাবো? কি করব? আমি কি করব? কালকে কত রাত্রে বাড়ি ফিরেছো? বাজার কিছু ছিল? আমি একা মেয়ে মানুষ, কত দিক সামলাবো বলো তো? কালকে আমি পার্টিতে গেছিলাম বুঝলে। কালকে আমি সুরভির সাথে পার্টি করতে গেছিলাম, আর 100 বার যাবো। সে আমি খুব ভালো করেই জানি। গা থেকে মেয়েদের পারফিউমের গন্ধ, লিপস্টিকের দাগ। ও, তার মানে সব কিছু নজর রাখা হচ্ছে? হ্যাঁ, আর এত টাকা তুমি কোথা থেকে পাচ্ছ বলো তো? তা জানে তোমার কি? তোমার কি? বাবা, সুরভি তোমার অফিসের কর্মচারী না? হ্যাঁ, তার টাকায় তুমি পার্টিতে যাচ্ছ? তোমার লজ্জা করছে না? লিসেন, জাস্ট ডোন্ট পোক ইওর নোজ। হ্যাঁ, আমার ব্যাপারে একদম মাথা গলাবে না, বলে দিলাম।